বয়সের ভারে পা চলে না এই বৃদ্ধার, অথচ ৭০ বছরের প্রতিবন্ধী সন্তানের ভার শতবর্ষী মায়ের কাঁধে। মায়ের সঙ্গে যে আর কারোরই তুলনা হয় না, সেটা আবারও প্রমাণ করলেন মানসিক ভারসাম্যহীন কয়েদ ভানু। যে বয়সে সন্তানদের আশ্রয়ে থাকার কথা ছিল, সেই বয়সে প্রতিবন্ধী সন্তানের সেবা করতে হচ্ছে বছরের পর বছর। আগে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে খাবারের ব্যবস্থা করলেও বয়সের ভারে তা এখন হয়ে উঠছে না আর। প্রায় ৫৫ বছর আগে মারা যান কয়েদ ভানুর স্বামী আলতাফ হোসেন। ছেলে আসগর আলী জন্মের পর থেকে দৃষ্টি, শ্রবণ ও বাক প্রতিবন্ধী। স্বামীর মৃত্যুর পর প্রতিবন্ধী সন্তানের মুখে খাবার তুলে দিতে অন্যর বাড়িতে কাজও নেন তিনি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অচল হয়ে যায় প্রতিবন্ধী সন্তানও। এরপর সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্য হারান তিনিও। অনেকদিন থেকে পড়ে আছে, অসহায়, মানুষের বাড়ি কাজ কাম করে খায়, এখন আরো তার কোনো চলার মতন সামর্থ্য নেই। তারাই ঘর বাড়ি করে দিছে। এনকে আপনার মতন ভাইয়েরা এসে অসহায় দেখে তারা অনুদান দিয়ে যায়, তারা খায়। তারা খুবই কষ্ট করে চলছে, এখন মানুষ অনুদান দেয়, তাকে খায়, এটি চলতেছে। এদের মতন অসহায় মানুষ বাংলাদেশে খুব কমে আছে আর কি। এদের জন্য আপনাদের কাছে অনুরোধ, এদের দিকে একটু নজরদারি করার চেষ্টা করেন আপনারা। উনি যে ৭০ বয়স হতেছে ওই ছেলেটার আসগর আলীর, আর ওনার মায়ের ১০০ বছর বয়স। তাও যে উনি ওই বাচ্চাটাকে ধরে রাখছে, কেউ দেখার মতো কোনো কিছু নাই, কি বাড়ির কোনো জায়গা জমি নাই, আশ্রয় নাই, কোনো কিছু নাই। এনাদের মনে করেন আত্মীয় স্বজন তো কেউ নাই, উনি এলাকার মা আর এলাকার ছেলে। এই মনে করেন লোকজন গরিব অসহায় দেখে হয়তো কিছু কেউ প্রাণজল বিতরণ দেয়, ওকে নিয়ে মনে করেন খায়, উনি বাকি জীবনটা একটু বাঁচাচ্ছে। বেশ কয়েক বছর ছেলেকে নিয়ে হাটে বাজারে রাস্তাঘাটে পড়ে থাকতেন গাইবান্ধা পলাশবাড়ী উপজেলার কাশিয়া গ্রামের কয়েদ ভানু। ২০১৯ সালে তরিকুল ইসলাম নামের এক ব্যক্তির কাছে দৃষ্টিগোচর হয় বিষয়টি। পরে মা ছেলেকে থাকার জন্য নিজের জমিতেই ঘর বানিয়ে দিয়েছেন তিনি। আসলে তাদের খাওয়া, চিকিৎসা আমরা অনেকের থেকে সাহায্য সহযোগিতা নিয়ে বহন করি, কারণ তারা দুইজনই বৃদ্ধ মানুষ, কেউ চলাফেরা করতে পারে না। যে যতটুকু দেয় আমরা সেগুলো দিয়ে তাদের চিকিৎসা, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে থাকি। এবং ওই বৃদ্ধ মা ছেলের সেবা করার জন্য একটা লোক রেখে দিছি, তাকেও প্রতি মাসে বেতন দেওয়া লাগে। কারণ তার যে প্রতিবন্ধী ছেলেটি আছে, তিনি চলাফেরা করতে পারে না, তার মা তিনিও তো অনেক দুর্বল, অসুস্থ। আমরা অনেকের থেকে সাহায্য সহযোগিতা নিয়ে ওনাদেরকে খাবার দেই। এবং আপনারা জানেন উনি অনেক অসুস্থ লোক, এখন চলতে ফিরতে পারে না, এই জন্য আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। শেষ বয়সে একটু আশ্রয় এবং দুবেলা দুমুঠো খাবারের জন্য বৃদ্ধ মা ও প্রতিবন্ধী ছেলের পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি বৃত্তবানদের প্রতি আহ্বান জানান এলাকাবাসী। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।